আসসালামু আলাইকুম, হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবার কী অবস্থা? আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। তো আপনাদেরকে আমাদের নতুন ব্লগে স্বাগতম। তো আজকের ব্লগটা মূলত আমি আমাদের যে গুরগা বিল আছে, গুরগা বিলে চলে আসছি। তো দেখেন অনেক বড় কিন্তু আমাদের গুরগা বিলটা। তো এখানে আমার আব্বু মেশিন লাগাইছে। তো এখানে যেই ক্ষেতগুলো দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যে সেচ দেওয়া হয় মেশিন দিয়ে। তো আমাকে বলছে যে মেশিনটা অন আছে কিনা, মানে স্টার্টে আছে কিনা এটা দেখতে। যদি স্টার্টে না থাকে তাহলে আমি স্টার্ট দিয়ে বাড়িতে চলে যেতাম। তো ভাবলাম যে আপনাদের মাঝে একটা ব্লগ নিয়ে আসি। তো দেখেন আমাদের যেই গুরগা বিলের জমিনগুলো, এগুলোতে কিন্তু অলরেডি কিন্তু আপনার ধান পাকা শুরু হয়ে গেছে। এই যে দেখেন ধান কিন্তু অলরেডি পেকে যাচ্ছে, আর 1-2 সপ্তাহের মধ্যে কিন্তু সবাই তাদের ধানগুলা বাড়িতে নিয়ে যেতে পারবে। তো দেখেন চারিদিকে কত সুন্দর পরিবেশ, একদম বিলের মাঝখানে কিন্তু আমি চলে আসছি। বিলের মাঝখানে না, মানে আমাদের বাড়ি থেকে একটু দূরে আর। তো দেখেন এই আমার দাদু এখানে কাজ করতেছে। আপনারা জানি দেখবেন কিনা, আমি জুম করে দেখে, এই যে দেখেন একটু সাদা মুরব্বি দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমার দাদা। তো কথা বলতে বলতে চলে আসছি আমাদের যেই বিলের মধ্যে একটা পুকুর আছে। তো আমি আর একটু কাছে নিয়ে দেখালে আপনারা বুঝতে পারবেন। তো চলে আসলাম আমাদের যেই পুকুরটা আছে, পুকুরে চলে আসছি। এখান থেকে মূলত পানি দিয়ে আমাদের এই জমিগুলোকে সেচ দেওয়া হয়, ঠিক আছে। বাড়ির শুরুতে একটা আমাদের মোটর আছে, যেটার মাধ্যমে নিচ থেকে পানি তোলা হয়। ওইটা দিয়েও আমাদের যে জমিনগুলো আছে ওগুলোতে সেচ দেওয়া হয়। তো এখানে মিশিংয়ের সাউন্ড আপনারা শুনতে পাচ্ছেন, এটা হলো আমাদের মিশিং। তো এটা কিন্তু অবিরত চলতেই থাকে, আর যে জমিনগুলো আছে এগুলোতে সেচ দেওয়া হয়। সো গাইস, দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের যে গুরগা বিলের চারদিকের ভিউ। দেখতে পাচ্ছেন এক মাথা থেকে অন্য মাথা কিন্তু একদম দেখা যায় না, ঠিক আছে। এই যে দেখেন চারদিকে প্রায় অনেক এরিয়া জুড়ে কিন্তু আমাদের যে গুরগার বিলটা। তো এটাই আমাদের গুরগা বিল। আর আমাদের এই পাশে মূলত যেই পুকুর থেকে কিন্তু সেচ দেওয়া হচ্ছে। সো গাইস, আমার একজন ফ্রেন্ড ধান নিতেছে, তো আপনাদেরকে ওই জায়গাটা নিয়ে দেখাই ওরা কিভাবে ধান মাথায় করে নিয়ে যায় আর বার করেও নিয়ে যায়। তো ওই যে দেখতে পাচ্ছেন কয়েকজন লোক এখানে মূলত ওরা ধান নিচ্ছে, ঠিক আছে। তো দেখবেন অনেক বড় বড় পূজা নিচ্ছে, আবার বার দিয়েও কিন্তু মানে ধান নিচ্ছে, ঠিক আছে। তো আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। দেখতে পাচ্ছেন ওরা কিন্তু ওদের ধানগুলোকে বেঁধে নিচ্ছে। তো এইভাবে মূলত বেঁধে ওরা ধানগুলা ওদের বাড়িতে নিয়ে যাবে। দেন বাড়িতে নিয়ে কিন্তু এগুলাকে মাড়াই করা হবে। সো অনেক হাওরে দেখতে পারবেন যে আপনার শুধু ধানগুলোকে কেটে নেয়, আর আমাদের এখানে প্রায় ধানের গাছগুলোকেও কেটে নেয়। তো আপনারা যেটাকে খড় হিসাবে চিনেন, তো অনেক সময় দেখা যায় আপনার খড়ের টান পড়ে গেলে কিন্তু ওই সময় গিয়ে আপনার খড়গুলোকে অনেক চড়া দামে কিন্তু বিক্রি করা যায়, ঠিক আছে। তো এই জন্যই কিন্তু কৃষকরা আপনার খড়গুলোকেও বাড়িতে নিয়ে যায়। তো দেখতে পাচ্ছেন একটা বোঝাতে কতগুলা ধান দেওয়া হয়েছে। তো এটাকে বাঁধলে অনেকটাই নিচে নেমে যাবে। আর হাতের বাম সাইডে দেখতে পাচ্ছেন একটা ছোট বোঝা, এটা মূলত ডান সাইডে যেই ছোট ছেলেটাকে দেখতে পাচ্ছেন ও এটাকে নিয়ে যাবে, ঠিক আছে। আর এখানে দেখতে পাচ্ছেন যেই বড় বোঝাটা প্রায় বুকমান ধান নিয়েছে, তো এটাকে বাঁধার কারণে কিন্তু অনেকটাই নিচে নেমে গেছে। তো এইভাবে মূলত বেঁধে ধানগুলোকে মাথায় করে দেন বাড়িতে নিয়ে যাবে। তো অনেক কষ্ট হয়, ঠিক আছে, এই রোদে দিয়ে প্রায় প্রচুর গরম। তো এগুলাকে কিন্তু ওরা বাড়িতে নিবে, নেওয়ার পর কিন্তু এগুলাকে মাড়াই ঝাড়াই করে রোদে দিয়ে শুকিয়ে দেন সংরক্ষণ করবে। পরবর্তীতে চাইলে কিন্তু এগুলোকে বিক্রি করতে পারবে। এর পাশে আমার বন্ধু ছিল, ও কিন্তু খুবই ছোট একটা পোজা লইছে। এটা পোজা না, এটাকে বলে বার দিয়ে কিন্তু এই ধানগুলো নেওয়া হবে। তো এখানে কিন্তু ওর পোজাটা তুলে দিচ্ছে, দেখতে পাচ্ছেন অনেক বড় কিন্তু পোজাটা। আপনারা যাই মনে করেন, এখানে কিন্তু অনেক ধান, আবার অনেক ভারী। তো দেখছেন ও কিন্তু চলে যাচ্ছে। এখন ছোট ওর বোঝাটা তুলে দেওয়া হবে। তো এটাকেও দুজনে মিলে তুলে দিচ্ছে, কিন্তু ও নিতে পারছে না। তারপর তিনজনে মিলে ওর মাথায় তুলে দিচ্ছে। তো সেও চলে যাচ্ছে। তারপর মুরব্বি আছে, মুরব্বির বোঝাটা তুলে দিবে।
এটা তো মোটামুটি ভালোই ধান আছে, তো এটাও তুলে দিবে। এগুলো কিন্তু অনেক ভার হয়ে থাকে আর অনেক দূরে যাইতে হয়, বা যাইতে যাইতে প্রায় মাজা টাজা ধরে যায়, কারণ আমার নিয়েও অভ্যাস আছে। তো ওরা চলে গেছে, দেন ও এখন ওর যে ছোট বারটা আছে এটা কাঁধে নিবে, কাঁধে নিয়ে দেন সেও চলে যাবে। তো দেখতে পাচ্ছেন ও কিন্তু এখনই ওর কাঁধে তুলে নিবে। তো যতই ছোট বলে এটা কিন্তু অনেকটাই ভার, কারণ দুই সাইডে দিয়েই ধান থাকে। সো এই যে একটা জমিন দেখতে পারতেছেন, তো এটা কিন্তু আমরা গ্রামের ভাষায় ক্ষেত বলি, ঠিক আছে? তো আমরা ক্ষেতেই বলি, মানে জমিন বলি না আর কি। তো দেখতে পাচ্ছেন ওর বার কিন্তু ও কাঁধে তুলে নিল, মানে এটা নিজে নিজে তোলা যায়, কারণ আপনার যারা ধান নেয় তারা কিন্তু একজন, মানে সবগুলোর মধ্যে একজন কিন্তু ভার নিতে হয়, কারণ অন্যজনের প্রজাগুলো কিন্তু আপনার তুলে দিতে হয়। তো ও চলে গেল, আমিও আমার যে মেশিনটা স্টার্ট দিয়ে আসছি ওটা দেখতে হবে, ঠিক আছে? সো গাইজ, আপনারা গ্রামের একটা সুন্দর দৃশ্য দেখতে পেলেন। এভাবে মূলত গ্রামের মানুষেরা তাদের ধানগুলো নিয়ে থাকে, ওদেরকে বলে বদলি আর কি, আপনার বদলি সিস্টেম, আপনার বদলি নিয়ে নেয়, দেন ওরা আপনার ধানগুলো নিয়ে যায়। তো এই মালিক মূলত আপনার যেই ধানগুলো ওরা আগে কেটে রাখছিল, ঠিক আছে? তো তার জন্য আপনার ধানগুলো শুকিয়ে গেছে, এখন দুইজন বদলি নিছে, দেন ওর একটা ছেলে আছে আর ও মিলে ওদের যে ধানগুলো ওইগুলো নিয়ে যাবে, ঠিক আছে? তো এইভাবেই মূলত ওরা ওদের ধানগুলো নিবে। আর এইগুলো হলো আমাদের জমিন, এটা হচ্ছে আমাদের জমিন। এই যে দেখেন আমাদের যে পুকুরটা আছে, পুকুরের পাশেই এখানে আমরা জমিন করছি, এগুলোও আমরা নিব আর কি, মানে আমিও নিতে হবে, আমার আব্বু নিবে, দেন বদলি নিবে। তো এইভাবে মূলত আমরা গ্রামে কাজগুলো করে থাকি, ঠিক আছে? মানে আমরা কেউ বসে খাই না, মানে প্রত্যেকেই কাজ করে খাই। সো গাইজ, ওদের এখান থেকে চলে আসলাম আমাদের যেই পুকুরের পাড়টা, ওইখানে চলে আসছি। এখানে এতক্ষণ বসেছিলাম। তো আমাকে বাড়ি থেকে পাঠানো হয়েছে যে ওই মেশিনটা আপনারা প্রথমে দেখছেন ওইটা অন আছে কিনা, মানে স্টার্টে আছে কিনা বা পানি ওঠে কিনা। তো আমি অনেকক্ষণই ছিলাম, এখন বাড়িতে চলে যাব। তো আশা করি ব্লগটা আপনারা উপভোগ করছেন। তো আমি আরেকবার দেখে নিই মেশিনটা স্টার্ট আছে কিনা বা পানি ওঠে কিনা। মেশিন অবশ্যই স্টার্ট আছে, এটা অনেক দূর থেকে আওয়াজ শোনা যায়। তো আমি সামনে গিয়ে দেখি ওইটা দিয়ে পানি ওঠে কিনা, কারণ মাঝে মধ্যে আপনার যেই মেশিনগুলো আছে ওগুলোতে আপনার হাওয়া ধরলে আছে না, আপনার পানি উঠতে চায় না। তো মনে হচ্ছে পানি উঠতেছে, এই যে দেখেন আমাদের মেশিনটা, আমি একটু জুম করে দেখাই, এটা কিন্তু চলতেছে, ঠিক আছে? আপনারা হয়তো বা সাউন্ড শুনতে পাইতেছেন। তো আমি চলে আসলাম, দেখেন পাইপ ভর্তি কিন্তু আপনার পানি উঠতেছে, ঠিক আছে? আমি এটার একদম মাথায় নেব। তো দেখেন এই ধানগুলো কিন্তু অনেক পেকে আছে, ঠিক আছে? ওরা কিন্তু এখনও ধানগুলো কাটতেছে না, তো হয়তো কোনো সমস্যার কারণে কাটে না। তো এই যে দেখেন পানি কিন্তু উঠতে আছে, ঠিক আছে? তো আমি একদম সামনে চলে যাব। সো গাইস, দেখতে পাচ্ছেন একদম পানি কিন্তু এখানে উঠতেছে, ঠিক আছে? এই যে দেখেন অনেক ঠান্ডা পানি, ঠিক আছে? আর এই যে ধান, এগুলা প্রায় 2-3 সপ্তাহ লাগবে পাকতে, আর অনেকগুলা ধান কিন্তু পেকে একদম কি বলবো লাল হয়ে আছে। এই যে দেখেন এই ধানগুলা একদম পেকে আছে, কিন্তু এগুলা কাটতেছে না। তো আমি বলতে বলতে কিন্তু বাড়ির দিকে চলে যাচ্ছি, আর আমাদের বাড়ি ওই, আমি একটু জুম করে দেখাই, এটা হলো আমাদের বাড়িটা দেখা যাচ্ছে, মানে বাড়ির টিনটা। তো আমি চলে যাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটা যদি এনজয় করে থাকেন অবশ্যই আমাদের পরিবারে অ্যাড হয়ে যাবেন, আর আজকে ভিডিওতে একটা করে লাইক দিবেন। আল্লাহ হাফেজ।